ভাবুন, এক সকালে ঘুম থেকে উঠে দেখলেন বাংলাদেশ সেনাবাহিনীতে ইতিহাসের সবচেয়ে বড় নিয়োগ শুরু হয়ে গেছে। সৈন্যদের বিশাল এক ঢল নামছে দেশের প্রতিরক্ষা ব্যবস্থায়। প্রতিটি ইউনিটে যোগ দিচ্ছে নতুন নতুন সদস্য, প্রতিটি ক্যাম্পে চলছে কঠোর প্রশিক্ষণ। আর এই বিশাল পরিবর্তনের কারণে ভারতের অভ্যন্তরে দেখা দিয়েছে এক অস্বস্তিকর নীরবতা। দিল্লির প্রতিরক্ষা মহলে চলছে চরম উদ্বেগ, কারণ বাংলাদেশের এই সামরিক সম্প্রসারণ শুধু সংখ্যা বৃদ্ধির জন্য নয়, এটি এক নতুন শক্তির জন্মদানের প্রস্তুতি। বাংলাদেশ, যে এতদিন নিজের নিরাপত্তাকে শুধু প্রতিরক্ষার মধ্যে সীমাবদ্ধ রেখেছিল, এবার সেই বাংলাদেশই একেবারে নতুন এক কৌশলে এগিয়ে চলেছে। এমন এক কৌশল যা প্রতিবেশী শক্তিগুলোর রাতের ঘুম কেড়ে নিয়েছে। এই সামরিক সম্প্রসারণ শুধু বাহিনীর সংখ্যা বাড়ানোর জন্য নয়, বরং গোটা অঞ্চলকে বুঝিয়ে দেওয়ার জন্য যে বাংলাদেশ আর কারো ছায়া তুলে নেই, এটি নিজের শক্তি নিজের মতো করে গড়ে তুলছে। এখন আর কোনো ছোট পরিসরের সামরিক সম্প্রসারণ নয়, এবার বাংলাদেশ এক বিশাল সেনাবাহিনী গড়ে তোলার উদ্যোগ নিয়েছে। এত বড় উদ্যোগ যা শুধু দেশের ভেতরে নয়, আন্তর্জাতিক মহলেও আলোচনার কেন্দ্রে পরিণত হয়েছে। বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনীর সদস্য সংখ্যা প্রায় 1,70,000, কিন্তু এই সংখ্যা এখন কমপক্ষে 60,000 থেকে 70,000 পর্যন্ত বাড়ানোর পরিকল্পনা নেওয়া হয়েছে, যা দক্ষিণ এশিয়ার ভূরাজনৈতিক হিসাব নিকাশ বদলে দিতে যথেষ্ট। বাংলাদেশ সেনাবাহিনী শুধু সংখ্যায় নয়, দক্ষতা, প্রশিক্ষণ ও প্রযুক্তির দিক থেকেও এক নতুন উচ্চতায় পৌঁছাতে চলেছে। আর এটাই ভারতের সবচেয়ে বড় দুশ্চিন্তার কারণ। বাংলাদেশ যদি এই সামরিক সম্প্রসারণ সফলভাবে বাস্তবায়ন করে, তাহলে ভারত তার দক্ষিণ পূর্ব সীমান্তে এক বিরাট কৌশলগত চাপে পড়বে। কারণ ভারতে 60% সেনা চীন সীমান্তে, 30% পাকিস্তান সীমান্তে এবং বাকি 10% সেনা অভ্যন্তরীণ নিরাপত্তায় ব্যস্ত। ফলে বাংলাদেশের বিরুদ্ধে কোনো ধরনের অভিযান চালানোর আগে তাদের অন্তত 3 বার ভাবতে হবে। আরেকটি বড় বাস্তবতা হল বাংলাদেশের ভৌগোলিক অবস্থান। বাংলাদেশ নদীমাতৃক দেশ হওয়ার কারণে ভারতীয় ট্যাঙ্ক এবং সাজোয়াজান সহজে চলাচল করতে পারবে না। পাকিস্তান বা চীনের মাটির মতো শক্ত নয় বাংলাদেশের মাটি, ফলে ভারী সামরিক যান এখানে একেবারেই অকার্যকর। এদিকে ভারতের জন্য সবচেয়ে বড় চ্যালেঞ্জ হল বাংলাদেশের বিশাল প্যারামিলিটারি বাহিনী। আনসার বাহিনীর সদস্য সংখ্যা 60 লাখের বেশি, যা যেকোনো যুদ্ধকালীন পরিস্থিতিতে সরাসরি সেনাবাহিনীর সঙ্গে যুক্ত হতে পারে। তাছাড়া বাংলাদেশের 18 কোটি মানুষও যেকোনো আগ্রাসনের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হতে পারে।